ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 2রা রজব 1445 হিজরি মোতাবেক 14 জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত পর্ব নম্বর 29। বিষয়বস্তু আজকের ইমামের সাথে মুক্তাদিদের 4টি অবস্থা এবং তার সাথে ইমামের সাথে কাতার লাগানোর বিধিবিধান বা আনুষঙ্গিক আরো কিছু মাসাইল। লেখক বলছেন যে লিল মামুমে মাল ইমামে আরবাউ হালাত, ইমামের সাথে মুক্তাদির 4টি অবস্থা রয়েছে। 4টির মধ্যে একটি সুন্নাত সম্মত আর বাকি 3টি হচ্ছে সুন্নাহ বিরোধী, এবং 3টি যে সুন্নাহ বিরোধী অবস্থা রয়েছে সেগুলির বিভিন্ন স্তর রয়েছে। চারটি অবস্থার প্রথম অবস্থা হচ্ছে আল মুসাবাকা, দ্বিতীয় হচ্ছে মুআফাকা, তৃতীয় হচ্ছে মুতাবা, আর চতুর্থ হচ্ছে মুখালাফা। এর মধ্যে মুতাবা যেটি অর্থাৎ অনুসরণ করা, এটি হচ্ছে শরীয়ত সম্মত সুন্নাত। ইমামের মুক্তাদি মোতাবাত করবে মানে অনুসরণ করবে, জাস্ট পিছনে পিছনে থাকবে, খুব বেশি পিছনে না। আর বাকি যেগুলি রয়েছে সেগুলি সব সুন্নতের খেলাফ, একটি অপরটির চাইতে বেশি বড় অন্যায় বা ভুল। কোন কোন অবস্থায় সালাত বাতিল হয়ে যাবে, কখনো অপছন্দনীয় আর কখনো নাজায়েজ। জি, বলছেন যে 1 নম্বর অবস্থা আল মুসাবাকা। মুসাবাকা মানে ইমামের থেকে এগিয়ে যাওয়া, ইমামের সাথে যেন কম্পিটিশন করছে, ইমামের আগে আগে চলা। অনেক মুক্তাদি আছে অজ্ঞতার কারণে হোক, দিন সম্পর্কে, অথবা তার তাড়াহুড়ার কারণে হোক, সালাতের ক্ষেত্রে যত্ন না নেওয়ার কারণে হোক, ইমামের আগেই সে বেশ কিছু কাজ করে ফেলে, ইমামের আগেই তাকবীর দিয়ে ফেলে, বা ইমামের আগে হয়তো রুকু থেকে উঠে যায়, সিজদা থেকে উঠে যায়, ইমামের আগেই বিভিন্ন কাজ করে ফেলে, সালাম ফিরে ফেলে হয়তো। মুসাবাকা মানে ইমাম থেকে এগিয়ে যাওয়া। ব্যাখ্যা করছেন ওয়াহিয়া আন ইয়াসবিকাল ইমামুল মামুমুল ইমামা ফি তাকবীর আও রুকু আও সুজুদ আও সালাম আও গায়রিহা। মুক্তাদি ইমাম থেকে যদি এগিয়ে যায় তাকবীরের ক্ষেত্রে, আগেই তাকবীর দিয়ে ফেলল, রুকুর ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, সালাম ফিরার ক্ষেত্রে, অন্যান্য আমিন বলার ক্ষেত্রে ইমাম আমিন বলেনি, আগে মুক্তাদি আমিন বলে বসে আছে। কিন্তু অনেক মসজিদে এরকম ভুল আমল আছে, যেমনই ওয়ালাদ দাল্লিন বলা হয়েছে, ইমামের আমিন বলার সুযোগই দেয়নি, আগেই আমিন বলে বসে আছে। বললে ঠিক, এগিয়ে যাওয়া ইমাম থেকে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, হাযাল ফিল লা ইয়াজুজ, এটি জায়েজ নয়। যদি এরকম নাজায়েজ কাজ কেউ করে তাহলে তার বিধান কি বলছে, ওমান ফাআলাহু ফাআলাইহি আরজিআ। যদি এমন কাজ কেউ করে ফেলে ইমামের আগেই সে রুকু করে ফেলেছে, তাকবীর দিয়ে ফেলেছে, খেয়াল করেনি, এদিকে তাকবীর তাহরিম হয়নি, আগেই তাকবীর দিয়ে বসে আছে, বুকে হাত বেঁধে বসে আছে মুক্তাদি, অথবা সেজদায় চলে গেছে, সেজদা থেকে উঠে গেছে, যদি এমন কাজ কেউ করে ফেলে তো তার জন্য আবশ্যক হচ্ছে যে আইয়ারজিয়া, ফিরে আসবে, আপন অবস্থায় ফিরে আসবে, লিয়াতিয়া বিবাদাল ইমাম, তারপর ইমামের পরে সেই কাজটি সম্পাদন করে। ফাইন লাম ইয়াফআল, এমনটা যদি না করে, যে আমি সেজদাতে যখন উঠে গেছি বসেই থাকি, হ্যাঁ, তারপর ইমাম তো উঠবে 10-20 সেকেন্ডের ভিতরে,
ফাইলাম ইয়াফাল, যদি ফিরে না যায়, সংশোধন না করে, বাতালাত সালাত, তার সালাত বাতিল। তার মানে মুসাবাক, ইমাম থেকে এগিয়ে যাওয়াতে সালাত বাতিল হয়ে যায়, এবং এই ক্ষেত্রে কঠোর শাস্তির কথা রয়েছে, হাদিস রয়েছে। আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম, ওই ব্যক্তি কি ভয় করে না যেই ব্যক্তি ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে রুকু থেকে সিজদা থেকে, আইয়ুহাউবিল আল্লাহু রাসাহু রাসা হিমারিন আও সূরাতাহু সূরাতা হিমার, যে তার মাথাকে বা তার আকারকে আল্লাহ গাধার আকারে রূপান্তরিত করবেন, গাধার চেহারে পরিবর্তন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে সক্ষম। আর কেউ কেউ আভ্যন্তরীণ অর্থ, মানবী অর্থ নিয়েছেন, বাহ্যিক অর্থ না নিয়ে, যে গাধা যেমন নির্বোধ, হ্যাঁ, পিঠের ওপর ইসলামিক বই পুস্তকের বোঝা আছে, না মাটির বোঝা, না পেশাব পায়খানার বোঝা, কিছু বুঝে না, ঠিক তেমনি সেই ব্যক্তিকে আল্লাহ মূর্খ বানিয়ে দিতে পারেন। জি, তো এটা কেউ কেউ অর্থ করেছেন, কিন্তু বাহ্যিক অর্থ নেওয়াটাই হচ্ছে আসল। যে আল্লাহ ইচ্ছা করলে এইরকম, সে অন্যায় কাজ করলে যে ইমামের আগে মাথা উঠিয়ে নিল রুকু থেকে সিজদা থেকে, তার মুখকে, তার চেহারাকে অথবা তার মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার সাথে পরিবর্তন করে দেন। 2 নম্বর অবস্থা হচ্ছে মুওয়াফাকা। মুওয়াফাকা মানে অনুকূলে চলা, মানে সাথে সাথে। আর এই ভুলটি তো অনেকে করেন, ইমামের সাথে সাথে, যেমন তকবীর ইমামের সাথে সাথে তকবীর, যেমন ইমাম রুকুতে সাথে সাথে ইমামের সাথে, একটুও 1-2 সেকেন্ড 5 সেকেন্ডও পরে না, ইমামের সাথে 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 সালাম ফিরা, এই মুওয়াফাকা, এটি অপছন্দনীয় এবং এতে সালাতে ঘাটতি হবে, ভুল এটি। এই ভুলের কারণে সালাতে ত্রুটি হবে, কিন্তু সালাত বাতিল হবে না। ওয়াহি আনতা তাওয়াফাক হারাকাতুল ইমাম ওয়াল মামুম ফিল ইন্তিকাল মিন রুকনি ইলা রুকআত তাকবীর ওয়া রুকু ওয়া নাহবিহিমা। মুওয়াফাকা হচ্ছে যে ইমাম আর মুক্তাদির নড়াচড়া একই সাথে হওয়া, একটি অংশ থেকে আরেকটি অংশে, একটি রুকুন থেকে আরেকটি রুকুনে, যেমন তাকবীর ইমামের সাথেই, রুকু সেজদা ইমামের সাথে সাথে, সালাম ফেরা ইমামের সাথে, যেমন সালাম ফিরলো ডান দিয়ে সাথে সাথে মুক্তাদির আসসালামু আলাইকুম শুনতে শুনতে সালাম ফিরে বসে থাকলো। এই ভুলটি অনেকে করেন, অপেক্ষা করুন, বরং 2 দিকে সালাম ফিরতে দেন, এটি হচ্ছে সহিহ সুন্নাহ। কারণ দুটোই সালাম অনেক ওলামাদের কাছে, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটিকে প্রাধান্য দিয়েছেন, এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর এটি মত যে 2 সালামই হচ্ছে ফরজ, রুকন, এক সালাম নয়। সুতরাং 2 সালাম ফিরতে দেন, তারপরে সালাম ফিরে। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানি, এমনকি আহলে হাদিসরাও ডান দিকে এমন সালাম ফিরতেই তারপরে সালাম ফিরে দিলেন, তারপরে বাম দিকে এমন সালাম ফিরলো, তখন বাম দিকে সালাম ফিরলেন। আরব দেশে কিন্তু এটা দেখবেন, আরব দেশে কিন্তু 2 দিকে সালাম ফিরা হয়েছে, তারপরে তখন মুক্তাদিরা সালাম ফিরবে। এটি হচ্ছে আকরাবুল সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি। যদি ইমামের সাথে সাথে কেউ চলে, ওয়াহাযা খাতাউন, এটি ভুল, ইয়ানকুসুস সালাত, সালাতে ঘাটতি করে দেবে, সালাতে ত্রুটি হয়ে যাবে, নেকি কমে যাবে, সুন্নাতের খেলাফ কাজ হয়ে যাবে। 3 নম্বর অবস্থা হচ্ছে আল মুতাবা। মুতাবা মানে অনুসরণ করা, অনুসরণ করা। প্রথমটি ছিল এগিয়ে যাওয়া, তারপরটি হচ্ছে সাথে সাথে চলা, আর এটি হচ্ছে মুতাবা, অনুসরণ করা, মানে সামান্য একটু পিছনে থাকবেন, একেবারে সাথেও থাকবেন না, আর বেশি পিছিয়ে থাকবেন না। ইত্তেবা থেকে মুতাবা, অনুসরণ করা। ওয়াহি আন তাহসুলা আফআলুল ইমাম আকিবা আফআলিল ইমাম, ইমামের কার্যক্রমের পরে পরেই মুক্তাদির কার্যক্রম হবে। ইমামের যে আমলগুলি রয়েছে সেগুলি যে করে যাচ্ছেন, তারপরে পরেই সেই কাজগুলি হবে। ওয়াহিয়াল আমরুল মাতলুব মিনাল ইমাম, মুক্তাদির কাছ থেকে এটি শরীয়তে তলব করা হয়েছে, এটি হচ্ছে নির্দেশ মুক্তাদির ক্ষেত্রে। ওয়াবিহা ইয়াহসুল ইকতিদাউ শারঈ, আর এর মাধ্যমেই শরীয়ত সম্মত মুক্তাদির ইমামের ইকতিদার বাস্তবায়ন হয়ে থাকে। মুক্তাদিকে মুক্তাদি এই জন্য বলা হয়, আর বাংলা ভাষাতে আমরা মুক্তাদি বলে থাকি ইমামের পেছনে দাঁড়ায় থাকে, কিসের জন্য? সে অনুসরণ করবে। এটি হচ্ছে সুন্নাহ। 4 নম্বর হচ্ছে আল মুখালাফা, বিরোধিতা করা। বিরোধিতা, এগিয়ে গেলেও তো বিরোধিতা হয়, সাথে সাথে চললেও বিরোধিতা হয়, কিন্তু মুখালাফা যেহেতু এই এক একটি পরিভাষা ফিকহের,
মুখালাফা বলতে হচ্ছে বিলম্ব করায়, এত বেশি বিলম্ব করা যে যেটা বিরোধিতার শামিল। সুন্নতের ধার্মিক অজ্ঞ মুসল্লি রয়েছে যারা একটু লম্বা সেজদা করতে চায়, হ্যাঁ, যার ফলে বা লম্বা দোয়া করতে চায়, সেজদা একটু লম্বা করতে চাই, সেজদা বেশি দোয়া করব, অথবা ইমাম সালাম ফিরে দিয়ে তারপর তার দোয়া শেষ হয়, আল্লাহর কাছে আমার চাওয়া শেষ হয়নি, সালাম ফিরা হয়ে গেছে, তারপর দোয়া করতে আছে, সেজদা থেকে ইমাম উঠে দাঁড়িয়েই গেছে, আর তারপরও সে চালাতে আছে, তার সেজদা চালাতে আছে, এটি হচ্ছে মুখালাফা, বিরোধিতা। এটাও নাজায়েজ, এটাও জায়েজ নাই। বলছেন মুখালাফা ওয়াহি আনতা ইয়াতাআখার আল মামুম আন ইমামিহি, ইমাম থেকে মুক্তাদির বিলম্ব করা, পিছিয়ে যাওয়া, এতটা পিছিয়ে হাতে আদখুলা ফি রুকুইন আখার, যে আরেকটি কাজ শুরু করে ফেলেছে। এদিকে সেজদায় পড়েই আছে মুক্তাদি, আর ইমাম সেজদা থেকে দাঁড়িয়ে কিয়ামে চলে গেছে, তারপরে কিয়াম মানে আরেকটি রুকুন শুরু হয়ে গেছে, তাতে তেলাওয়াত শুরু করেছে। জি, ওয়াহি আল্লাহ তাজু, এটি জায়েজ নয়, না জায়েজ। কেন? ফিহা মিন তারকিল ইক্তিদা, কারণ এতে আপনি অনুসরণকে পরিত্যাগ করলেন, অথচ মুক্তাদিকে নির্দেশ দেওয়া হয়েছে অনুসরণ করতে। এই ছিল চারটি অবস্থা। মুসাবাকা মানে এগিয়ে যাওয়া, যেটি হারাম, ইচ্ছাকৃত হলে ফিরে যদি না আসে তাহলে সালাত বাতিল হয়ে যাবে। মুওয়াফাকা মানে সাথে সাথে চলা, সেটি সুন্নতের খেলাফ। মোতাবা মানে অনুসরণ করা, সামান্য একটু পিছনে থাকা। আর মুখালাফা মানে বিরোধিতা করা, বেশি পিছিয়ে চলা, এটি নাজায়েজ, গুনার কাজ। মান দাখালাল মসজিদ ওয়াকাদ ফাতাতহু সালাম আল ইমামির রাত। এখন বেশ কিছু মাসায়েল বর্ণনা করছেন লেখক। বলছেন কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, গিয়ে দেখে যে মসজিদের যে নির্ধারিত ইমাম রয়েছেন, পেশ ইমাম, তার সালাত মানে জামাত শেষ হয়ে গেছে, তাহলে কি করবে? একা কি সবাই সালাত আদায় করবে, নাকি দ্বিতীয় তৃতীয় জামাত করতে পারবে? এই বিষয়ে ফুকাহাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন যে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে, তবে যারা বিনা ওজরে দ্বিতীয় তৃতীয় জামাতে সামিল হন তারা প্রথম জামাতের সওয়াব পাবেন না, এই কথাই লেখক বলছেন। আর এটি আশা করি ঠিক ইনশাআল্লাহ বা রাজে এই মাসলার ক্ষেত্রে প্রাধান্যযোগ্য। আর একটি মত হচ্ছে ইমাম যদি নির্ধারিত থাকেন, এই ইমাম আছেন মসজিদে, ইমাম নিযুক্ত করা আছে যে অমুক সাহেব হচ্ছেন ইমাম, আর তার জামাত শেষ হয়ে গেছে, তাহলে আর দ্বিতীয় তৃতীয় জামাত মোটেই নেই, দ্বিতীয় তৃতীয় জামাত নেই। তাহলে একা একা সলাত আদায় করতে হবে, আর না হলে বাড়িতে এসে আপনি ছেলে মেয়ে নিয়ে জামাত করেন। এই মতটি বেশ কিছু ফুকাহাদের রয়েছে, সালাফি উলামাদের ইমাম আলবানীর মত এটি। তৃতীয় মত হচ্ছে যে ইমাম নিযুক্ত থাকুক আর না থাকুক, আপনার দ্বিতীয় তৃতীয় জামাত নেই, কিন্তু সঠিক হচ্ছে যে দ্বিতীয় তৃতীয় জামাত আছে, তবে প্রথম জামাতের ফজিলত নেই। জি, প্রথমে দেখাল মসজিদা, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো আর দেখছে যে সালাত ইমাম সাহেবের শেষ হয়ে গেছে, আর সে সেখানকার নির্ধারিত ইমাম, ওয়াজিব আলী, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো তার জন্য ফরজ, এবং তার সাথে যারা আরো সাথী সঙ্গী হয়ে গেছে, জামাত, জামাত করে দ্বিতীয় জামাত করবে। ওয়ালাকিন ফাদলুহা লাইসা কাফাদলিল জামাতুল, প্রথম জামাতের ফজিলত হাসিল করতে পারবে না। তবে ওলামারা বলেছেন সে মাজুর হয়, ঘুম থেকে উঠে গেছে আর ইচ্ছা করে ঘুমিয়ে যায়নি, অথবা বাথরুমে গিয়েছিল, বিলম্ব হয়ে গেছে, এদিকে সালাম ফিরে দিয়েছে ইত্যাদি, বা টাইম জানা ছিল না, মাজুর। এক কথায় ওজোর যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে সালাত পাবে। যেমন অসুস্থ ব্যক্তি যে জামাতে সালাত পড়তে অভ্যস্ত আর মসজিদে যেতে পারছে না, সে জামাতের সওয়াব পাবে সে ইনশাআল্লাহ, জামাতে সালাত না পড়ে। তারপরে মাসা বলছেন কোন ব্যক্তি যদি ইমামের সাথে এক রাকাত পায়, এশার 4 রাকাত, এক রাকাত পেল, এক রাকাত পেলে সেই ব্যক্তি জামাতের সব পেয়ে গেল, জামাত পেল। ওমান আদরাকা রুকু আল ইমাম, আর যদি ইমামের সাথে রুকু পেয়ে যায় তাহলে রাকাত পেয়ে গেল। এটি হচ্ছে অধিকাংশ আইম্মা ইকরামদের মত, যে রুকু পেলে রাকাত হয়ে যায়। তবে ইমাম শাফি, ইমাম বুখারী তাদের মত হচ্ছে, আর এই মত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অনেক আহলে হাদিস, পুরাতন আহলে হাদিসদেরই এইটি মত, যে রুকু পেলে রাকাত হয় নাই। কিন্তু সহিহ বুখারীতে হাদিস রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি প্রমাণ করে যে বাইরে থেকে আসা লোক অন্তত যে ব্যক্তি রুকু পেল সেই ব্যক্তি রাকাত পেয়ে গেল। জি,
জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ। এক ব্যক্তি দৌড় দিয়ে তাড়াতাড়ি এসে রুকুতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে রুকুতে লেগে তো তোমার লাভ নেই, এভাবে দৌড় দিয়ে কি কাজে আসার আগেই রুকু করা শুরু করেছেন উনি, কাতারে লাগার আগে। বললেন না, বললেন যে এইরকম কাজটা করিয়া না, আর তোমার আগ্রহ আল্লাহ বৃদ্ধি করে দিক, তার মানে রুকু পেলে রাকাত হয়ে যায়। হ্যাঁ, সূরা ফাতিহা রুকুন, সূরা ফাতিহা রুকুন এবং কিয়াম রুকুন, আর রুকুটাও একটা কিয়ামের একটা অংশ ওলামারা বলেছেন। তবে সূরা ফাতিহা এখানে ছুটছে, যে ব্যক্তি রুকু পেল ওই ব্যক্তির জন্য ছাড় হয়েছে যে বাইরে থেকে আসছে, কিন্তু মসজিদের শুরু থেকে আছেন সূরা ফাতিহা পড়বেন না, না সূরা ফাতিহা রুকুন, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। জি, বলছেন যে যেই ব্যক্তি আসলেন আর দেখছেন যে ইমাম রুকুতে আছে, ফায়ুকাব্বিরু তাকবীরাতুল ইহরাম কায়েমা, দাঁড়িয়েই তাকবীরে তাহরিমা দিবেন, এই নয় যে রুকুতে চলে গেলেন আপনি বিনা তাকবীরে তাহরিমায়। তাকবীরে আল্লাহু আকবার, তারপর রুকুতে সোজাসুজি যাবেন। অনেকে বুকে হাত বাঁধে, তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বাঁধেন, এমনটা নাই। তাকবীরে তাহরিমা করেই সাথে সাথে রুকুতে চলে যাবেন যেখানে ইমাম আছে। সুম্মা ইউকাব্বিরু তাকবীরা, তারপরে যেহেতু রুকুর জন্য আরেকটি তাকবীর রয়েছে সেটা দিতে পারলে উত্তম, এটা হচ্ছে সুন্নাহ যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় যে আমি দুই তাকবীর দেবো, তোমার রুকু ছুটে যেতে পারে, এই বলি একটি তকবীরে যদি ক্ষান্ত করেন, নওয়াহুমা বিতাকবীরাতিন ওয়াহিদা, একটি তকবীরে দুটো নিয়ত করবেন, তবে বড়টি নিয়ত করে তকবীরে তাহরিমা নিয়ত করবেন। তকবীরে ইন্তেকাল মানে রুকুতে যাওয়ার নিয়ত করলে হবে না, আমি এই রুকুতে যাওয়ার তকবীর পড়ছি না, তকবীরে তাহরিমা নিয়ত করছি, এটি অবশ্যই হইতে হবে। তারপরে মাসলা বলছেন, কোন ব্যক্তি মসজিদে গেল, যাওয়ার পরে দেখলো যে ইমাম দাঁড়িয়ে আছে অথবা রুকুতে আছে বা সিজদায় আছে বা বসে আছে, তাহলে করবেটা কি? বলছেন দাখালা মাহু, তার সাথে প্রবেশ করে, যেখানে আছে ইমাম সেখানে চলে যাবে, বসে আছে বসে যাবেন, আল্লাহু আকবার বসে গেলেন আপনি আত্তাহিয়াতে, সেজদা আছে আল্লাহু আকবার সেজদায় চলে গেলেন, আর যতটা আপনি পেলেন তার নেকি পাবেন। রাকাতটা তো হলো না, যেহেতু রুকু শেষ হয়ে গেছে, হয়তো সেজদা আছে, সেজদায় চলে গেছে অথবা বসে আছেন, যতটুকু আপনি শরীক হলে ইমামের সাথে নেকি পাবেন ইনশাআল্লাহ। তবে রাকাত পাওয়ার জন্য কমপক্ষে রুকু পেতে হবে, রুকু রুকু না পেলে রাকাত হবে না। আর তাকবীরে তাহরিমা পাওয়ার বিধান কি? অনেকে মনে করেন যে আল্লাহু আকবার, মসজিদে ঢুকছেন আর আল্লাহু আকবার হয়ে গেছে, আর তারপরে গিয়ে ধরেন 5 সেকেন্ড 10 সেকেন্ড পরে আপনি আল্লাহু আকবার বলছেন, তাকবীরে তাহরিমা আজকে আমার ছুটে গেল না, আপনার তাকবীরে তাহরিমা ছুটেনি। জি, যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত না শুরু করেছেন। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে দেবেন, মানে তাকবীরে তাহরিমা একটি রুকুন ছিল আর সূরা ফাতিহা আরেকটি রুকুন, সূরা আরেক রুকুনে যখন চলে গেছে তখন আপনার তাকবীরে তাহরিমা ছুটে গেছে। তাহলে সানার অবস্থায় ধরেন আছে, দোয়া ইস্তিফতাহ সুবহানাকা পড়ছে, আল্লাহুম্মা বা'id বানি পড়ছেন ইমাম সাহেব, আর আপনি গিয়ে আল্লাহু আকবার বললেন, তাহলে তাকবীরে তাহরিমা যেন পেয়ে গেলেন। এমন নয় যে তাকবীরে তাহরিমা মানে গিয়ে ইকামত পেতে হবে, এটা ভালো অবশ্যই। তাই বলছেন অতুদরাকু তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা পেয়ে যাবে মুক্তাদি মাল ইমামের সাথে, মালাম ইয়াশরা ফি কিরাআতিল, যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করেন ইমাম সাহেব। ইমাম যখন জনগণের ইমামতি করছেন তখন তার জন্য সুন্নত হচ্ছে যে সালাতের পূর্ণতার লক্ষ্য রেখে হালকা করার চেষ্টা করবেন, মানে হালকা, মুক্তাদিদের খেয়াল খুশি করবেন না। সালাত যেন পরিপূর্ণ হয়, রুকুনে কোনো ঘাটতি না থাকে, ওয়াজিবাতে কোনো ঘাটতি না থাকে, সুন্নতের খেলাফ না হয়। আজকাল অধিকাংশ ইমামরা সালাত হালকা করতে গিয়ে মুসল্লিদের কুপ্রবৃত্তির অনুসরণ করে। ভাষাটি কোনো বাড়াবাড়ি কথা নয়। ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে 60 থেকে 100টি আয়াত তেলাওয়াত করা। এখন অনেক ইমাম আছেন যে 6টি আয়াত তেলাওয়াত করেন, আল্লাহ হেদায়েত করে স্বয়ংকে। কেন? বলছে আমাদের মুক্তাদিরা অধৈর্য সব, মানে 6টি আয়াত পর্যন্ত সবুর করবে না, 6টি আয়াত সুন্নত না আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 100 পড়েছেন, আপনি 10 থেকে 30-40 তো পড়বেন আপনি। জি, জীবনে গোটা বছর চলে যাচ্ছে সূরা সিজদা সূরা দাহার পড়বেন না আপনি, কেন? এর নাম হালকা করা নয়। তো হালকা করা মানে মুক্তাদিদের খেয়াল খুশি নয় যে আপনার মুক্তাদিরা কেমন ক্যাটাগরি, বরং সালাতের পূর্ণতা যেন মুখ্য উদ্দেশ্য থাকে, আর তার সাথে যতটা হালকা করা সম্ভব,
যতটা হালকা করা সম্ভব। সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে কিছুটা হালকা করবে, কিন্তু ফরজ ওয়াজিবাতে কোনো হালকা নয়। তাই বলছেন ইমামের জন্য হালকা করা সুন্নত, কিন্তু পূর্ণতার সাথে সাথে, পূর্ণতা অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য হবে। কেন হালকা করার চেষ্টা করবেন মুক্তাদিদের উদ্দেশ্যে? কারণ হতে পারে যে মুক্তাদির মধ্যে কেউ দুর্বল আছে, অসুস্থ, কেউ অসুস্থ আছে, কেউ বুড়ো আছে, কারো কোনো প্রয়োজন আছে, এমার্জেন্সি আছে, তাদের তা কোথাও যেতে হবে। আর বিশেষ করে রাস্তা পথের পাশে যেসব মসজিদ রয়েছে একটু খেয়াল রাখতে হবে, অনেকে এমার্জেন্সি আছে, জি, ফ্লাইট, বাস, ট্রেন ছুটে যাবে। কিন্তু একাকি যখন সালাত আদায় করবেন, যত লম্বা করবেন করুন, কোনো অসুবিধা নেই, রক্ত পার না হইলেই হলো আপনার। বলছেন তারপরে যে সুন্নত সম্মত হালকা করা সালাতে, আত-তাখফীফ আল মাসনুন ফিস সালাত, সালাতের ক্ষেত্রে সুন্নত সম্মত হালকা করণ হচ্ছে হুয়াল্লাযী ইয়াসহাবুহু ইতমামুস সালাহ, যাতে সালাত পূর্ণ করা হয় বেআদায় আরকানিহা, রুকনগুলি আদায় করার সাথে সাথে ওয়াজিবাত আদায় করে, এমনকি সুনানিয়া সুন্নত আদায় করবেন আপনি। এই নয় যে হালকা করতে গিয়ে আমি সানাই পড়বো না, হালকা করতে গিয়ে আমি 3 বার 5 বার তসবিহ পড়বো না রুকু সিজদাতে, না, অবশ্যই ইমাম 5 বার পড়বে, তাহলে মুক্তাদির জন্য 3 বার পড়া সম্ভব। আমি দোয়ায় মাসুরে পড়ে আত্তেহাত পড়লাম আর দরুদ পড়লাম, ব্যাস, না, না চলবে না। জি, সুন্নত গুলো আদায় করতে হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটাই ছিল, হালকাও করতেন কিন্তু পূর্ণতার সাথে সাথে, যেমন সাহাবায়ে কেরামকে বর্ণনা করেছেন। ওয়াজাব আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্থায়ী আমল করেছেন। ওয়া আমারা বি, এর নির্দেশ দিয়েছেন, লা ইলা শাহওয়াতিল মামুমিন, মুক্তাদিদের প্রবৃত্তির অনুসারী হবেন না। মুক্তাদিরের চাহিদা কেমন, আমার মুক্তাদিরা কেমন চায়, যদি ইমাম সাহেব আজকে একটু লম্বা করেন, লম্বা করেন, ইমাম সাহেব না 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 এত লম্বা চলবেন না, হ্যাঁ কি চাও ভাই, বলছে আমরা শুধু 3টে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ব্যাস, আউযু বিল্লাহ, না, এরকম না। আপনি মুক্তাদিদের গোলামি করছেন না, রবের গোলামি করেন। জি, ওয়ালা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফি রুকু ওয়াস সুজুদ, রুকু সিজদাতে কেউ যদি পিঠকে সোজা করে না দাঁড়ায়, রুকু থেকে উঠে অনেকে এক এক সালাত আদায় করে, মাসবুক, মানে 2-4 রাকাত ছুটেছে, যে ইমামের পেছনে বিলম্ব গেছে, দেখেন এত তাড়াতাড়ি সালাত আদায় করে যে আমার আপনার 1 রাকাত হইতে হইতে ওর 4 রাকাত শেষ হয়ে গেল, সালাম ফিরে চলে গেল, আউযু বিল্লাহ, এদের মোটেই সালাত হয়নি। এইরকমই দেশীয় যে তারাবি, 20 রাকাতের তারাবি, এসব সালাত সহিহ হয় না। যে রুকু সিজদায় পিঠ সোজা করে বসতে হবে, আর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপন জায়গায় চলে যেতে হবে। জি, ওয়ালা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফি রুকু ওয়াস সুজুদ, রুকু সিজদাতে কেউ যদি নিজের পিঠকে সোজা না করে, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে না বসে, রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়ায়, তাহলে তার সালাত হবে না। এগুলো হচ্ছে রুকন, ফরজ। তারপরে ইমামের সাথে মুক্তাদিরা কিভাবে দাঁড়াবে এই মাসলার ক্ষেত্রে বলছেন, আর সুন্নাত হচ্ছে আইয়াকিফাল মা'মুমুনা খালফাল ইমাম, মুক্তাদি যদি একের বেশি থাকে, 2 জন, তাহলে ইমামের পিছনে দাঁড়াবে। ওয়াইন কানা ওয়াহিদান, আর যদি একজন হয়, মুক্তাদির সংখ্যা 1 জন শুধু, ইমামের ডান দিকে দাঁড়াবে, এটা পুরুষদের ক্ষেত্রে। ওয়া ইমামাতুন নিসা, আর মহিলাদের ইমামতির ক্ষেত্রে মহিলা ইমাম দাঁড়াবেন কাতারের মাঝখানে, আর 2 দিকে মহিলারা দাঁড়াবেন। কাতারের সামনে একাকি মহিলা ইমাম দাঁড়াবেন না, সুন্নাতের খেলাফ এটি। তারপরে বলছেন, এটি তো ছিল সুন্নাত যে পুরুষ মুক্তাদিরা ইমামের পিছনে দাঁড়াবে, কিন্তু ইমামের ডান দিকে যদি 2-4 জন 10 জন ধরে মুক্তাদি দাঁড়িয়ে গেছে, তো জায়েজ, ইমাম, ইমামের ডান দিকে যদি মুক্তাদিরা দাঁড়িয়ে যায় তো এটা সহিহ, তবে সুন্নতের খেলাফ। আও আনজান, এমনকি 2 দিকে যদি দাঁড়িয়ে যায় মহিলাদের মতো, মহিলাদের ইমাম যেমন মাঝখানে দাঁড়ায় ওই রকম, অনেক সময় জায়গা না থাকার কারণে তো দাঁড়ায়, কিন্তু এমনি অনেকে না জানার কারণে 2 দিকেই মুক্তাদিরা দাঁড়িয়ে আছে, সালাত হয়ে যাবে। হ্যাঁ, তবে এটি সুন্নত নাই যদি জায়গা থাকে। ওয়ালাই আছে কুদ্দাম, ইমামের আগে দাঁড়ানো সহি নয়, হবে না। জি, ওয়ালাই আসারি, বাম দিকে দাঁড়ানো জায়েজ নয়।
ইমামের বাম দিকে কেউ যদি দাঁড়িয়ে যায় তাকে তাহলে ধরে তাকে ডান দিকে করে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে তাহাজ্জুদের সময়টা করেছিলেন। ইল্লা লিদারুরা, তবে নিরুপায় যদি হয়, কোনো জায়গা নেই, তাহলে সেটা ভিন্ন বিষয়। তারপরে বলছেন সিফাতু সাফফির রিজাল ওয়ান নিসা খালফাল, ইমামের পিছনে মহিলা পুরুষদের কাতার কেমন হবে? বলছেন ইয়ালিল ইমামের রিজাল, ইমামের পেছনে পুরুষরা দাঁড়াবে প্রথম কাতারে। পুরুষদের ক্ষেত্রে প্রথম দাঁড়ায় বড়রা, ছোটরা, আর তারপরে মহিলারা, তারপরে প্রথম বড়রা দাঁড়াবেন যারা সিনিয়র বয়োজ্যেষ্ঠ, ছোটরা, আর তারপরে তখন কাতার হবে মহিলাদের। তবে যদি দেখা যায় যে বাচ্চারা ওইভাবে একসাথে করে দিলে তারা খেলাধুলা করবে বা হাসাহাসি শুরু করে দিবে, দুষ্টামি শুরু করে দিবে, তাহলে বাচ্চাদের অভিভাবক পাশে নিয়ে দাঁড়াবে, মহিলারা পিছনে দাঁড়াবে। জি, খালফার রেজাল, পুরুষদের পিছনে। বলছেন রেজাল, পুরুষদের কাতারের ক্ষেত্রে যে শরীয়তের বিধান রয়েছে ওইরকম মহিলাদের কাতারের ক্ষেত্রে শরীয়তের বিধান রয়েছে। কি? যে মহিলাদের কাতারে মহিলাদের যে প্রথম কাতার রয়েছে, যার কয়েকটি কাতার মহিলাদের রয়েছে, মহিলাদের প্রথম কাতার আগে পূরণ করবে, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে। আর এরকমই ছিদ্রগুলি বন্ধ করবে, মাঝখানে ফাঁকা ফাঁকা করে দাঁড়াবে না, যেমন আমাদের সমাজের, হানাফি সমাজের লোকেরা পায়ে পা লাগায় না, কাঁধে কাঁধে লাগায় না। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে মাঝখানে শয়তান ঢুকবে। জি, আমি শয়তানকে দেখতে পাচ্ছি যে তোমাদের কাতারের মাঝখানে ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে। সুদ্দুল খালাল ওয়ালা তাজালু ফুরুজাত লিশ-শায়তান, শয়তানের জন্য জায়গা, খালি জায়গা ছেড়ে দিও না। কাতার সোজা করা ওয়াজিব, ফরজ। কাতার আঁকা বাঁকা করে রাখা জায়েজ নয়, কাতার সোজা করা ফরজ। আর কাঁধে কাঁধ পা লাগানো হচ্ছে সুন্নাত। তারপরে বলছে ইজাসাল্লাতিন নিসাউ জামাতান ওয়াহদাহুন্না, শুধু মহিলাদের যদি জামাত হয়, ফাখাইরু সুফুফিন্না ফাহিন্না আউয়ালুহা শাররু আখিরা, শুধু মহিলাদের, যেহেতু সেখানে পুরুষ নেই কেউ, সুতরাং তাদের প্রথম কাতার বেশি উত্তম, তারপরে দ্বিতীয়, তারপরে দ্বিতীয়, এই পুরুষদের মতো। কিন্তু যখন পুরুষদের সাথে হবে, পুরুষরা প্রথম দিকে আছে ইমাম, তারপরে পুরুষ মুক্তাদিদের কাতার রয়েছে, তারপরে মহিলাদের, তাহলে মহিলাদের কাতার পুরুষদের থেকে যত দূরে হবে, পেছনে হবে, তত উত্তম। ওই হাদিসটি ওই ক্ষেত্রে প্রযোজ্য। রেজাল, মহিলাদের জন্য জায়েজ নয় যে পুরুষের আগে তারা কাতার লাগাবে। আও ইয়াসুফুর রেজাল খালফাল আনেসা, মহিলাদের পিছনে পুরুষরা এসে লেগে যাবে, এটা জায়েজ নেই। ইল্লা লিদারুরা, তবে নিরুপায় হয়ে গেছে, যারা হজের সময় এরকমটা হয়েছে, হজের সময় আর কদরের রাতে মসজিদে হারামের চত্বরে চারিদিকে এমন নিরুপায় হয়ে গেছেন আর বেরিয়ে আসতে পারছে না, মানুষের ঢল আসছে, পেছনে যেতে পারছেন না, সাইডে ডানে বামে কোথাও যেতে পারছেন না, তখন অন্য বিষয়। এমনিতে মহিলাদের পিছনে পুরুষরা কাতার লাগাবে, এটিও জায়েজ নয়। জি, বা মহিলারা গিয়ে পুরুষদের সামনে গিয়ে কাতার লাগিয়ে দিবে বা পুরুষদের পাশে দাঁড়িয়ে যাবে, কোনোটাই জায়েজ না। ওয়াইন ওয়াকাফাতিল মারআতু ফি সাফফির রিজালি দারুরা মিন যাহাবিন ওয়া নাহবি ওয়া সাল্লাত লাম তাবতুল সালাতুহা ওয়া লা সালাতা মিন মান খালফাহা ওয়ালা সালাত মান খালফা। বলছেন যে মহিলা যদি পুরুষদের কাতারে দাঁড়িয়ে যায় নিরুপায় হওয়ার কারণে, মজবুরির কারণে, ভিড় ভাড়ের কারণে, আর সালাত আদায় করে নেই অবস্থায়, তাহলে সালাত বাতিল হবে না তাদেরও, মহিলাদেরও। আর তার পিছনে কোনো পুরুষরা থাকলে তাদের, কারণ অনিচ্ছাকৃত, এটা হয়েছে নিরুপায় অবস্থায়। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি কাতার লাগায় মহিলাদের পিছনে পুরুষরা বা পুরুষদের সামনে মহিলারা গেলে গেল, তাহলে এইভাবে সালাত পড়া যায় না, তারা গুনাহগার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দিয়ে শেষ করছি, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু সুফুফি রিজাল আউয়ালহা, সবচেয়ে উৎকৃষ্ট কাতার পুরুষদের হচ্ছে প্রথম কাতারগুলি, ওয়া শাররুহা আখিরুহা, আর সবচেয়ে খারাপ কাতার হচ্ছে, ফজিলত দিক কম, পুরুষদের হচ্ছে শেষ দিকের, কারণ শেষ দিকের কাতারের পেছনেই মহিলারা থাকতে পারে, আর মহিলাদের যত কাছাকাছি তত খারাপ কাতার। ওয়া খায়রু সুফুফিন নিসা, আর মহিলাদের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে আখিরা, সর্বশেষ কাতার, যেই কাতারগুলি, যেই লাইনগুলি পুরুষদের থেকে দূরে আছে। ওয়াশাররুহা, আর মহিলাদের সবচেয়ে খারাপ কাতার হচ্ছে আউয়ালা, প্রথম দিকের কাতার, যেগুলি পুরুষদের কাছাকাছি, পুরুষদের পিছনে লেগে আছে। এক কথায় মহিলারা যথাসাধ্য পুরুষ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এই জন্যই পুরুষদের মসজিদে হারাম, মসজিদ নববীর চাইতে তাদের হোটেলে, বাড়িতে সালাত আদায় করলে বেশি নেকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে যারা দূর দূরান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে জীবনে হয়তো একবার দুবার বা মাঝে মধ্যে আসছেন, দূরে থাকছেন, তাদের জন্য তাদের ইমানি চাহিদা, রুহানি চাহিদা হচ্ছে যে মাঝে মাঝে মসজিদে হারাম, মসজিদ নববীতে সালাত আদায় করবেন, অবশ্যই যাবেন,
কিন্তু পর্দা আর হিজাবের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সেখানে কোন রকম যদি দেখা যায় যে এত ভিড় সেখানে ধাক্কাধাক্কি হচ্ছে পুরুষদের সাথে, তাহলে এগুলিকে এড়িয়ে চলবেন, নিজের হোটেলে বা বাসাতে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আমরা আবেগের ইসলাম পালন না করি, বরং শরীয়ত সম্মত সুন্নাহ মোতাবেক যেন ইসলাম পালন করি, আল্লাহ তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে বাধা দিও না। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন, তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম। জি, এই যে হাদিসটি বর্ণনা করলাম যে সর্বোত্তম কাতার পুরুষদের জন্য আগের কাতারগুলি, আর সবচেয়ে নিকৃষ্ট কাতার পুরুষদের পেছনের কাতারগুলি, আর মহিলাদের সবচাইতে শেষের কাতারগুলি বেশি উত্তম, আর আগের দিকের কাতার যেগুলো পুরুষদের কাছাকাছি সেগুলো বেশি মন্দ। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 440 নম্বর হাদিস। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।